গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন সকাল থেকে ব্লগ স্টার্ট করছি। এখন 8টা বাজে। তো চলো দেখতে থাকো, সারাদিন আমার সাথে থেকো। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ সোয়াবিন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অনেক দিন পর সোয়াবিন রান্না করছি, তো প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে সোয়াবিন রান্না করা হয়নি। আজকে সোয়াবিন রান্না করব, তারপর বেলার দিকে দেখি কি রান্না করা যায়। সকালের তো আপাতত এখন ভাত আর সোয়াবিনের তরকারি। রুটিও করব না, কারণ আটা আটা নেই, আটা আনতে যাবে বেলার দিকে। তাই এত বড় হাঁড়িতে ভাত বসিয়েছি, সবার টিফিনেও ভাতই খাবে। এখন বাসনও মাজা হয়নি, বাসন মাজবো। আর ঠান্ডাটাও দেখতে অল্প অল্প গরম গরম লাগছে। তো এখন সোয়াবিনের তরকারিটা করে নিই, মশলা বাটতে হবে, তারপর একটু পরে ফিরছি আবার। দেখো এই যে রসুনের গাছ, রসুনের তো এখন তোমরা সবাই জানো রসুনের এখন অনেক দাম। কি করে গাছ এটা 10 টাকা নিয়েছে, এইটা নিয়ে দিয়ে মশলা করব। আর আদার দাম তো একটু কম আছে। আর যেমন আদা 500 আদা 25 টাকা, মানে 50 টাকা কেজি। রসুনের দাম কমেই। আমি কী করি, এই গাছই নিয়ে চলে আসি, নিয়ে এসে মশলার সাথে বেটে নিই, রসুনের কাজ করে। এটা একদম মশলার সাথে পিষে নেব, লঙ্কা আদা পেঁয়াজ সব একসাথে পিষে নেবো মিক্সিতে। তোমরা কী করে এমনি রসুন গাছ কী করে খাও, তোমরা আমাদের কমেন্টে জানাবে। পেঁয়াজ কালি খাওয়া যায়, কিন্তু রসুনের কোনো দিন খাইনি। এই রসুন আমি এরকমই নিয়ে আসি, নিয়ে এসে মশলার সাথে বেটে। দেখো এই দেখো মশলা কাটা হয়ে গেছে, লঙ্কা আছে আদা আছে পেঁয়াজ আছে আর রসুনের এই যে গাছ সব এবারে ধুয়ে নিয়েছে, বাটবো মিক্সিতে, এতে মশলা তৈরি করব। এই মশলাটা এখন আমার 3 দিন হয়ে যাবে, 3-4 দিন হয়ে যাবে। ফ্রিজে রেখে দিলে ভালো থাকে। এর মধ্যে আবার নুনও দেবো, নুন দিলে মশলা ভালো থাকে, নুন দিয়ে বাটবো। এই দেখো সোয়াবিনের তরকারি বসিয়েছি, মশলা কষানো হয়ে গেছে, সোয়াবিন দিয়ে কষাচ্ছি। এবার জল দিয়ে দেবো। দেখো ভাত মার গালতে বসিয়েছি, টিফিনে বাড়বো মেয়েদের। আর এই যে মেয়েকে ছাতু মুড়ি বিস্কুট দিয়ে দিয়েছি, বড় মেয়ে খাচ্ছে, ছোটো মেয়ে খাবে। দেখো সোয়াবিনের তরকারি রয়েছে, এবার এগুলো রান্না করবো। বিনস কড়াইশুঁটি আলু এই সিম এগুলো ভাজবো কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে। এবার এপাশে চাও বসাবো, খিদেও পেয়ে গেছে, আর পাচ্ছি না, সকাল থেকে উঠে অনেক কাজ করেছি। চা খেয়ে নিই, তারপরে আবার কাজ চালু। তো দেখো বন্ধুরা, এই যে কড়াইশুঁটি আছে, এই কড়াইশুঁটি দিয়ে আজকে পনির মটর করব। এই রেসিপিটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করব, তোমরা দেখতে থাকবে। তোমরা কীরকম করে করো কমেন্টে আমাকে জানাবে আমার ভিডিওটা দেখে। রাত্রেবেলা রুটি করব আর মটর পনির
আবার রাত্রে রান্না। কড়াইশুঁটি ছাড়াতে খুব ভালো লাগে না, বসে বসে গল্পও হয়ে যায় কড়াইশুঁটি ছাড়াতে ছাড়াতে। সকালের থেকে তো আমি আর টাইম পাইনি যে তোমাদের সাথে ব্লগে আবার একবারে সকালে দেখানো হয়েছে, তারপরে আবার সেই সন্ধ্যেবেলার দিকে এসেছি ভিডিওতে। বেশি পুরোটাও তো দেখাতে পারি না, তাহলে তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তখন তোমরাই দেখবে না। ওর জন্য আমি যতটা পারি ছোটো করে ছোটো করতে ছাড়তে। তোমাদের দাদা ভাই গেছে ছেলেকে টিউশনি পড়া থেকে আনতে, 7টার সময় গেছে টিউশনি পড়াতে, এখন 9টা বাজে, 9টা বাজে মানে 9:30 বাজবে ছুটি, আর ছুটি হবে 9:30টার সময়। অনেকটা দূরে গেছে না টিউশনি, একটু আগে থেকে বেরিয়ে যায়। তো দেখো এই যে মটরগুলো ধোয়া হয়ে গেছে, ছাড়িয়ে ধুয়ে নিয়েছে, আর এই যে গরম জল বসিয়েছে, পনিরটা কাটবো। পনিরটা কেটে নিই চৌক চৌক করে, ছোটো ছোটো করবো না, মিডিয়াম সাইজের করবো। তো গরম জলটা হয়ে গেছে, পনিরটাও কাটা গেছে, কড়াইটা বসিয়ে দিয়েছি। এই পনিরগুলো গরম জলে দিয়ে দেবো, উষ্ণ গরম জল। তো দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, পুরোটাই সাদা তেল দিয়ে রান্না হবে। সাদা দিয়ে দিচ্ছি ফোড়ন, একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে, আর টমেটো। আমি যেরকম করে মটর পনির রান্না করি ঘরোয়া পদ্ধতিতে সেরকম করেই করছি, তোমরাও করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। ঘরোয়া পদ্ধতিতে করছি কিন্তু টেস্ট আসবে রেস্টুরেন্টের মতো। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি করে লাল 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 হয়ে যাবে পেঁয়াজগুলো ভাজা। তো দেখো ধনে পাতার বাগান বসিয়েছি, না মজা করছি তোমাদের সাথে। এটা আমার তোমাদের দাদাভাই এক বান্ডিল কিনে নিয়ে এসছে, ওইটা আমি কী করেছি ঘটির মধ্যে জল দিয়ে বসিয়ে নাহলে নষ্ট হয়ে যাবে। এই দেখো তোমাদের দেখাচ্ছি, ভালো লাগছে না? গরম জলে যে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম আমি তুলে দিচ্ছি, 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি। সফট হবে আর নরম হবে, খেতেও সুন্দর লাগবে।
এইদিকে পেঁয়াজটাও ভালো মতন ভাজা ভাজা হয়ে যাচ্ছে, গোল্ডেন কালারের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। টমেটোটাও একদম গলে গেছে। তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা, আদা আর রসুন বাটা আছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ। মশলাটা ভাজা ভাজা করে নিই। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, একটু সামান্য জল দেবো। তো এর মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো, যেহেতু আমি কড়াইশুঁটি সিদ্ধ করিনি আগে, এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন। কড়াইশুঁটিগুলো মশলার সাথে কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যাবে। আর এই যে ফেটিয়ে নিয়েছি টক দই, 2 চামচের মতন আছে। একটু কালারটা কত সুন্দর আসছে। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দেখো তেলটা পুরো ছেড়ে এসছে। তো চিনি দিয়ে দিচ্ছি, তো দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এই যে জলটা দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, একদম মাখা মাখা হবে এটা। দেখো কত সুন্দর এসছে কালারটা। তো দেখো ফুটে গেছে, এবারে আমি পনিরগুলো ছেড়ে দেবো। তার আগে একটু মন্দ আঁচটা করে নেবো। এটা পরোটা, লুচি, প্লেন রুটি দিয়েও ভালো লাগবে। দেখো কত সুন্দর হয়েছে না। এবার আমি একটা ফুটতে বসিয়ে দেবো একটু। তো দেখো এই যে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে, খেতেও টেস্টি হবে।
দেখো রাতের খাবার নিয়ে চলে এলাম। রাতে রান্না করা হয়েছে মটর পনির, আর মেয়েদের জন্য পরোটা করেছি, আর আমাদের জন্য প্লেন রুটি করেছি। তো দেখো খাবার বেড়ে দিচ্ছি, সবাইকে খেতে দেবো। চিনু শুয়ে পড়েছে, রুটি করে দেওয়া হয়েছে। দেখো আমার মেয়ে রুটিগুলো পরোটা বানিয়েছে, ও এরকমই বানায়, খুব সুন্দর লাগে কিন্তু খেতে। আর এই দেখো মটর আছে, পনির আছে, দেখতে পাচ্ছ পনিরের পিসগুলো কত বড় বড় করেছি, আর হেভি টেস্টও হয়েছে, নিশ্চয় রঙটা দেখে বুঝতে পারছো। তা বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, যে নতুন সে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।